নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের দূরত্ব দৃশ্যমান হলেও লন্ডনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত বৈঠকে কেটেছে সেই মেঘ। আলোচনায় সমঝোতা এসেছে ডিসেম্বর কিংবা এপ্রিল নয়, নির্বাচন হবে আগামী ফেব্রুয়ারিতে, যদিও কোনো নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা দেওয়া হয়নি। তবে রোজা শুরুর আগে এই সময় নির্বাচনের ক্ষেত্রে সংস্কার ও বিচারের অগ্রগতির দুটো শর্ত রয়েছে প্রধান উপদেষ্টার। প্রশ্ন হচ্ছে, ফেব্রুয়ারিতেই কি হচ্ছে নির্বাচন? সরকার প্রধানের সঙ্গে কোনো একটি দলের নেতার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যৌথ ঘোষণা দেওয়ার নজির বাংলাদেশের রাজনীতিতে নেই বলে বলছেন রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই। তাদের মতে নির্বাচনের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তির কারণে অন্তর্বর্তী সরকারের মধ্যে যে অস্থিরতা ও অনিশ্চয়তা তৈরি হয়েছিল, লন্ডন বৈঠকের বার্তা সেই পরিস্থিতিতে পরিবর্তন আনতে পারে। বৈঠকের পর বিএনপি মনে করছে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে। লন্ডন বৈঠকের যৌথ ঘোষণা অনুযায়ী সরকারকে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন করতে হবে, যদিও এ ধরনের সমঝোতা নিয়ে আপত্তি তুলেছে জামাতে ইসলামী এবং জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের দল জাতীয় নাগরিক পার্টি। এনসিপির নেতারা বলছে নির্বাচন নিয়ে একটি দল বা এক ব্যক্তির সঙ্গে সমঝোতা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণার শামিল। অন্যদিকে রোজার আগে বা পরে নির্বাচন করার দুটি প্রস্তাবের কথা বললেও বিদেশের মাটিতে একটি দলের সঙ্গে সরকার প্রধানের বৈঠক থেকে দেশের নির্বাচন নিয়ে যৌথ ঘোষণা দেয় সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে জামায়াত। তবে এনসিপির এই আপত্তিকে বিএনপি ও এর মিত্র দলগুলো আমলে নিচ্ছে না বলা যায়। বিএনপি নেতারা মনে করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দুজন ছাত্র প্রতিনিধি রয়েছেন। এছাড়াও সরকারের ওপর এনসিপির একটা প্রভাব ছিল, কিন্তু নতুন এই দলটি মানুষের মাঝে সেভাবে অবস্থান তৈরি করতে পারেনি। ফলে এনসিপির অবস্থান ফেব্রুয়ারিতে নির্বাচনের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করতে পারবে বলে মনে করেন না বিএনপি নেতারা। এছাড়া ইসলামপন্থী ও বামপন্থী অন্য দলগুলোর ভিন্ন মত থাকলেও ফেব্রুয়ারিতে নির্বাচনের ক্ষেত্রে তা বাধা হয়ে দাঁড়াবে না বলে বিএনপি মনে করে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন অনেক দলের ভিন্ন মত থাকলেও ফেব্রুয়ারিকে লক্ষ্য হিসেবে নিয়ে দেশ নির্বাচনী ট্রেনে উঠেছে। এখন সাধারণ মানুষের মধ্যেও সেই ধারণা তৈরি হবে। তবে জুনের পর এপ্রিলের ঘোষণা দেওয়ার পর কেন ফেব্রুয়ারিতে নির্বাচন করতে রাজি সরকার, এই বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নির্বাচনের এই সময় নিয়ে বিএনপির সঙ্গে সরকারের সম্পর্কের টানাপোড়েন বাড়ছিল। ফলে সরকারের সহযোগীদের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক শক্তির অসহযোগিতার প্রশ্ন সরকারের ওপর চাপ তৈরি করেছিল। সেই চাপের মুখে নির্বাচন প্রলম্বিত করার পথে হাঁটা সরকারের পক্ষে সম্ভব ছিল না। এখন এপ্রিল থেকে সরে আসার পেছনে ওই পরিস্থিতি সরকার অনুধাবন করেছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করেন। এছাড়াও আগের নিয়মে শপথ নিয়ে এ সরকার গঠিত হলেও তাদের বৈধতা দেওয়ার প্রশ্ন রয়েছে। নির্বাচিত সংসদে সরকার ও তাদের কর্মকাণ্ডকে বৈধতা দিতে হবে, কিন্তু সরকার যদি রাজনৈতিক শক্তি সহ বিভিন্ন অংশীজনের সঙ্গে তিক্ততায় যায় এবং একটা অস্থির পরিবেশের সৃষ্টি হয়, তাহলে সেই সরকারের এক্সিট নিয়েও খারাপ পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা থাকে। একাধিক রাজনৈতিক নেতা সংবাদ মাধ্যম বিবিসিকে বলেছেন বর্তমান অন্তর্বর্তী সরকার নিয়েও সে ধরনের আলোচনা তৈরি হচ্ছিল। এই সরকারের এক্সিট বা তাদের বিদায়টা স্বাভাবিক হবে নাকি খারাপ, কোন পরিস্থিতি হতে পারে, এমন আলোচনা ছিল। বিষয়টি দেরিতে হলেও সরকার হয়তো অনুধাবন করেছে। সেক্ষেত্রে সরকারের নিরাপদে বেরিয়ে যাওয়া এবং পরে নিরাপত্তার প্রশ্নে বন্দোবস্ত কি হবে, সেটি বিএনপির সঙ্গে সমঝোতার ক্ষেত্রে সরকারের বিবেচনায় বড় বিষয় হতে পারে বলে ওই রাজনীতিকেরা মনে করেন। কারণ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি মানুষের মধ্যে ওই ধারণা তৈরি হয়েছে। ফলে নির্বাচিত সংসদে সরকারকে বৈধতা দেওয়ার বিষয়টি বিএনপির উপরই নির্ভর করবে বলে বিশ্লেষকেরা মনে করেন। তবে বিএনপি নেতা তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার লন্ডন বৈঠকের সরকারের এক্সিট প্রশ্নে কোনো আলোচনা হয়েছে কিনা, সে ব্যাপারে কোনো পক্ষ থেকে কিছু বলা হয়নি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর আগে বলেছিলেন ডিসেম্বরে নির্বাচন হতে হবে। সে প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছিল নির্বাচনের সময় নিয়ে বিএনপি একা হয়ে পড়ছে কিনা, কিন্তু দেখা যাচ্ছে লন্ডন বৈঠকের ব্যাপারে সরকার প্রস্তাব দিয়েছিল এবং বিএনপিরও আগ্রহ ছিল। শেষ পর্যন্ত সেই বৈঠকে তারেক রহমান রোজার আগে ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তাব দেন। তার প্রস্তাবে প্রধান উপদেষ্টা একমত হন। যদিও দলটির নেতারা এটিকে তাদের বিজয় বা রাজনীতির টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন, কিন্তু ডিসেম্বরে নির্বাচনের প্রশ্নে তাদের ছাড় দিতে হয়েছে। সংবাদ মাধ্যম বিবিসি বলছে নির্বাচনে ক্ষমতায় আসার বিষয়ে একটা বিশ্বাস কাজ করছে দলটিতে। সেই সম্ভাবনা দলটি হারাতে চায় না।
ফলে দলটি মনে করছে নির্বাচনে বিলম্ব হলে ভিন্ন কোনো পরিস্থিতির সৃষ্টি হয় কিনা এই চিন্তা তাদের মধ্যে ছিল। সেজন্য নির্বাচনের সময় নিয়ে তারা কর্মসূচি নিয়ে মাঠে নামার চিন্তাও রেখেছিল। তবে বিএনপি এই সরকারের অধীনে নির্বাচন করতে চায়, কারণ এই সরকার সরে গেলে অস্থিতিশীল পরিস্থিতি বড় সংকট তৈরি করতে পারে। সেটি দলটির বড় বিবেচনার বিষয় ছিল। সেজন্য সরকারের উপর চাপ বাড়িয়ে নির্বাচন আদায় করার কৌশল নিয়েছিল দলটি। আর চাপ বাড়ানোর কৌশল থেকে তারা বিভিন্ন দাবি তুলেছিল। দলটির একাধিক নেতা বলেছেন, এখন কিছুটা ছাড় দিয়ে হলেও ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় তারা সফল হয়েছেন। তবে ফেব্রুয়ারিতে নির্বাচনের ক্ষেত্রে সংস্কার ও আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে বিচারের অগ্রগতির যে দুটি শর্ত দিয়েছেন অধ্যাপক ইউনূস, সে ব্যাপারে লন্ডন বৈঠকে ঠিক কী আলোচনা বা সিদ্ধান্ত হয়েছে তা স্পষ্ট করা হয়নি। নাফিস আব্দুল্লাহ, জাগো নিউজ। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চা বান।